নয়নের বিয়ের ভিডিওটা দিব করে আজকে 8 থেকে প্রায় 10 দিনের কাছাকাছি হয়ে গেল ভিডিওটা আপলোড করা হয়নি। চলুন আজকে নয়নের বিয়ের ভিডিওটা থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসি। হ্যালো সবাইকে, কি খবর সবার? এই যে হাফিজ পার্কে যেহেতু বিয়েটা হয়েছিল, বিয়ের গেটটা আমি একটু করে আপনাদেরকে দেখাই নিলাম। হাফিজ পার্ক সবারই পরিচিত একটা ক্লাব, এটা আন্দরকিল্লার ওখানে ঢুকে গেলাম। যেহেতু পরিস্থিতি তেমন ভালো না, তাই গেটে তেমন কোনো ঝামেলা করা হয়নি, সুন্দর স্বাভাবিকভাবে আমরা ঢুকে পড়লাম ঝামেলাবিহীনভাবে। ঢোকা মাত্রই আমাদের তো একটা আবার বাঙালিয়ানা অভ্যাস আছে, আগে ফটো সেশন করতে হবে। বসে পড়লাম ছবি তোলার জন্য। ছবি টবি তুলে আস্তে ধীরে সব কাজ হবে। আর বিয়ের লগ্নও ছিল খুব তাড়াতাড়ি, তাই বড় তাড়াতাড়ি গেল, বিয়েও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। এই ভিডিওর অপেক্ষায় অনেকেই আছে এবং অনেকে আমাকে মেসেঞ্জারে নকও দিয়েছে, কেন বিয়ের ফুল ভিডিও দিচ্ছি না, আমি ছোট ছোট ক্লিপ শেয়ার করছিলাম এতদিন ধরে। চারপাশে শুধু ফটো সেশন আর ফটো সেশন, এগুলো শেষই হচ্ছে না। অবশেষে ছোটোখাটো ফটো সেশন শেষ করে, যেহেতু নয়ন বাড়ির বড় জামাই, তো বরণের জন্য সব শালিকারা পিছন ধরে লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে। এই যে দেখুন আপনারাই, আমার মুখের কথায় বিশ্বাস না হলে, বড় থেকে ছোট সবাই লাইন বাই লাইন সিরিয়ালি দাঁড়িয়ে আছে। আমি তো আগেই বলেছি বিয়ের লগ্ন তাড়াতাড়ি। এই যে বিয়ের আসরে বসে পড়লো নয়ন, আস্তে ধীরে আমাদের মিশুরানিও চলে আসবে। আর আমরা যারা আছি, মেয়ে পক্ষ ছেলে পক্ষ সবাই বিয়ের কুঞ্জর চারপাশে ঘুরপাক খাচ্ছি, কেউ বসে আছি বিয়ে দেখার জন্য। অবশেষে 24 ঘন্টা দেখা না হওয়া কাপলদের ফটো সেশনের পালা। ওরা দুজন এক হয়ে গেল, এবার ছবি তুলবে। বিয়ের কুঞ্জটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এই হলো আমাদের ফটোগ্রাফার ভাইরা, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এত সুন্দর সুন্দর ছবি ফেসবুকে আপলোড করতে পারি। আর আমাদের সাত্বিক বাবু, মা না হয় বাবা হাত ধরে পুরো ক্লাব ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে শুভদৃষ্টির সময় চলে আসলো, কনে চলে আসলো ভাইদের কুলে বলবো নাকি পিড়িতে, বাইরে ওকে পিড়িতে করে নিয়ে আসলো শুভদৃষ্টি করানোর জন্য। নয়নের তর্স হইছে না শুভদৃষ্টি পর্যন্ত, তাই সে আর চোখে এক পলকে মিশুকে দেখেই নিল। নয়নের বউয়ের সাথে সাথে আমরাও একবার 7 পাক ঘুরে নিলাম। সেই কত বছর আগে একবার ঘুরেছি নিজের বিয়েতে, তারপর আর ভালো করে ঘুরে হয়নি, তাই আজকে একদম ফুলফিলে ওর বউয়ের সাথে আমরাও 7 পাক আরেকবার ঘুরে নিলাম। সমস্যা একটাই ছিল, এখানে জামাই একজন, শুধু মিশুর জামাই দাঁড়ানো ছিল, আর কারো জামাই এখানে ছিল না। তবু জামাইকে মনে মনে কল্পনা করে আরেকটি বা 7 পাক ঘুরে নিলাম।
বিয়ের পর্ব প্রায় শেষের দিকে, এদিকে মাসিরা আবার দাঁড়িয়ে পড়লো ছবি তোলার জন্য। আর জামাই কতটা রোমান্টিক হলে চিন্তা করেন, বিয়ের আসরে বসে নিজের বউয়ের ছবি তুলে দেয়। অবশেষে এমনই একজন মানুষ এন্ট্রি করলো যে আশীর্বাদ বলেন, বস্ত্রালঙ্কার বলেন, কোনো কিছুতে আসতে পারেনি আমাদের ছোট্ট নিহিতের জন্য। আমাদের ডাক্তার দিদি চলে আসছে বিয়েতে একমাত্র দেবরের কথা রাখার জন্য। অবশেষে আমাদের মৃত্যু ভৌমিক আসলো আমাদের মাঝে। আর এদিকে ছোট্ট সাত্বিক মার সাথে ছবি তুলে নিচ্ছিল, সাথে আমাদের নিহিত ছবি তুলে নিল। পুরা ভিডিওর মাঝখানে একটা খুবই মজাদার জিনিস হলো, আমাদের মাসিমা নিজের মেয়ে আর মেয়ের জামাইকে সিট থেকে তুলে দিয়ে উনি ওনার পুত্রাকে নিয়ে বসে পড়লো ছবি তোলার জন্য। খুবই ভালো লাগলো জিনিসটা দেখে। ওদের ছবি তোলা শেষ হয় না, ফটোগ্রাফার তো তুলছে, এই সাথে ওরা নিজেরও মোবাইলে তুলে নিচ্ছিল। অবশেষে সিঁদুর দানের পালা। আর ভিডিওটা বিয়ের এতটাই লং ছিল যে আমি একটা ভিডিওর মধ্যে পুরোটা ভিডিও শেষ করতে পারিনি। এটা অবশ্যই পার্ট 2 নিয়ে আসবো। এটা পার্ট 1-এ এইটুকুতেই শেষ করলাম। খুব শীঘ্রই চেষ্টা করবো পার্ট 2 নিয়ে আপনাদের সামনে আসার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। এইভাবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে প্লাস আমার ভিডিও দেখে আমার পাশে থাকবেন। আর কারা কারা ভিডিওর পার্ট 2 দেখতে আগ্রহী অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু করে বলে যাবেন। বেশি কিছু লিখতে না পারলে একটা ইমোজি দিয়ে হলো নিজেদের মনের ভাব প্রকাশ করে যাওয়ার জন্য আমার অনুরোধ রইল।